আল, হা মিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। এখানে যেটা আমাদের ভুল হয় সেটা আল হামদু, এটা সঠিক হবে, সহি শুদ্ধ হবে আল হামদু। হা কণ্ঠনালীকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আল হামদু। লাম, লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লা, হা জের হি, লিল্লাহি। র বা জবর রব, বা লাম জের বিল, রব বিল। আইন খারা জবর আ, আইন কণ্ঠনালীকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, খারা জবর একালিফ টান হবে আ। লাম জবর লা, আলা। মিম ইয়াজের মি, এর বাম পাশে জজমালা ইয়া মদের হরফ একালিফ টান আলামি। নুন জবর না, আলামিনা। ওয়াকফ করার কারণে এখানে সাকিন করে দিতে হবে, তখন হবে আলামিন। এখানে দুই ধরনের পড়া আছে, একটা হচ্ছে যদি মিলিয়ে পড়ি তখন আলিফে জবর হবে না, তখন হবে নুন র জবর নার, নুন র জবর নার, র হা জবর রহ, রহ। মিম খারা জবর মা, রহ মা। নুন র জের নির, রহ মা নির। র জবর র, হা ইয়া জের হি, মিম জের মি, রহিমি। মিলে পড়লে হবে আলামিন আর রহমানির রহিম। আর থেমে পড়লে আলামিন আর রহমা, তখন আলিফে জবর নিয়ে পড়তে হবে, এটাকে বলা হয় হামজায়ে ওয়াসল। আলিফটা এটা নিয়ে আসা হয়েছে এ কারণে, এখানে যদি পূর্বের হরফে যদি থামা হয় তাহলে এখানে আলিফে জবর নিয়ে পড়তে হবে, আর যদি পূর্বের হরফে থামা না হয় তাহলে পূর্বের হরফের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, তখন এখানে আলিফে জবর নেওয়া প্রয়োজন নাই। এটাকে বলা হয় হামজা ওয়াসল। আর রহমানির রহিম। মিম খারা জবর মা, খারা জবর একালিফ টান। লাম জের লি, মালি। কাফ জের কি, মালিকি। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দাল জের মিদ, ইয়াও মিদ। দাল ইয়া জের দি, এর বাম পাশে জজমালা ইয়া মদের হরফ একালিফ টান মিদ্দি। নুন জের নি, নুন জের নি, দিনি। ওয়াকফ করার কারণে দিন। মালিকি ইয়াউমিদ্দিন। হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টান ইয়া। কাফ জবর কা, ইয়াকা। নুন আইন জবর না, না। আইনটাকে কণ্ঠনালীকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে না। বা পেশ বু, না বু। দাল পেশ দু,
না'বুদু না'বুদু ওয়াও জবর ওয়া হামজা ইয়াজের ই ওয়া ই ইয়া আলিফ জবর ইয়া ওয়া ইয়া কাফ জবর কা ওয়া ইয়াকা নুন সিন জবর নাস তা জবর তা নাস তা আইন ইয়াজের ই এর বাম পাশে যজমালা ইয়া মদ হরফ এক আলিফ টান নাস্তাই নুন পেশ নু নাস্তাইনু অক্ষ করার কারণে নাস্তাইন হামজা হাজের ইহ দাল জের দি ইহ দি নুন সাদ জবর নস ইহদিনাস সাদ জের সি রা আলিফ জবর রা সিরা তা লাম জবর তাল সিরাতাল মিম সিন পেশ মুস তা জবর তা মুস্তা কফ ইয়াজের কি এর বাম পাশে যজমালা ইয়া মদ হরফ এক আলিফ টান মুস্তাকি মিম জবর মা মুস্তাকিমা অক্ষ করার কারণে মুস্তাকিম সাদ জের সি রা আলিফ জবর রা সিরা তা লাম জবর তাল সিরাতাল লাম জবর লা দাল ইয়া জের জি এর বাম পাশে যজমালা ইয়া মদ হরফ এক আলিফ টান লাযি নুন জবর না লাযিনা হামজা নুন জবর আন আইন মিম জবর আম আইন কন্ট্রোলকে চাপ দিয়ে আন আম তা জবর তা আন আম তা আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই হা মিম জের হিম আলাইহিম আইন ইয়া জবর গাই রা লাম জের রিল গায়রিল মিম গাইন জবর মাগ দাদ ওয়াও পেশ দু মাগদু বা জের বি মাগদুবি আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই হা মিম জের হিম আলাইহিম ওয়াও জবর ওয়া লাম আলিফ দাদ জবর লাদ লাম দাদ জবর লাদ ওয়ালাদ দাদ আলিফ লাম জবর দাল দাদ আলিফ লাম জবর দাল
এখানে যেহেতু টান বেশি তো 4 আলিফ টান, এই জন্য টানের একটা যেহেতু জবরের বাম পাশে খালি আলিফ আছে, এই জন্য আলিফ সহ তারপরে যেহেতু লামে তাসদিদ আছে, এই জন্য আলিফ এবং লাম দুটো মিলিয়ে বানান করতেছি। হ্যাঁ, যাতে করে এটা বোঝা যায় যেখানে দল এরকম যে একটা টান আছে, এই টানটা কিসের কারণে? একটা হচ্ছে মদের হরফ থাকার কারণে, দ্বিতীয়ত মদের হরফের উপরে মোটা চিহ্ন, তারপরে তাসদিদ আছে। বিভিন্ন কারণবশত এখানে আলিফ সহ উচ্চারণ করতেছি, বানান করতেছি। দাদ আলিফ লাম জবর দল, লাম ইয়াজের লি, লি নুন জবর না, বলিনা অক্ষ করার কারণে বলিন। আমরা বানান উচ্চারণ